একটি ছোট্ট গ্রামে রামু নামে এক কৃষক থাকত। একদিন সকালে রামু বারান্দায় বসে আছে। হঠাৎ রামুর বাড়িতে একজন লোক আসে। আরে মুকুন্দদা, বসুন বসুন। আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার কাছে একটা বিশেষ অনুরোধ আছে। হ্যাঁ, বল রামু, কি বলবি? মুকুন্দদা, তুমি তো জানো আমার বড় মেয়ে রূপার বয়স হয়েছে। ওর জন্য ভালো একটা পাত্র খুঁজছি। অনেক পাত্র দেখা হয়েছে, কিন্তু পণ না দিতে পারার কারণে মেয়েটার বিয়ে হচ্ছে না। আমাদের এই অভাবের সংসারে কিভাবে পণ দেব? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু তুই চিন্তা করিস না, আমি চেষ্টা করব। মুকুন্দদা, রূপা খুব ভালো মেয়ে। ওর জন্য একটু ভালো পাত্র দেখবেন, যাতে আমাদের মেয়ের জীবনটা সুখের হয়। আমি সব কিছু করব, যা আমার পক্ষে সম্ভব। তবে একটা কথা বলো, রূপা মার বয়স কত হলো এখন? এই তো সামনে মাসে 15 পূর্ণ হয়ে 16 বছরে পড়েছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি কিছু চেষ্টা করব। কিছু দিন সময় দিন, খবর পেলেই জানাবো। মুকুন্দদা চলে যান। রামু ও মিনা একে অপরের দিকে তাকাই। জানি না আমাদের মেয়ের জন্য কি হবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কয়েকদিন পর মুকুন্দদা আবার রামুর বাড়িতে আসে। রামু, আজকে একটা সুখবর নিয়ে এসেছি। কি খবর মুকুন্দদা? পাশের গ্রামের জমিদারের বড় ছেলের জন্য প্রস্তাব এনেছি, রূপা মার্জন। জানিস, জমিদার বাড়ির কত নাম ডাক আছে। ছেলেটি খুব ভালো মানুষ। তোর মেয়ে রূপার জন্য একদম উপযুক্ত। জমিদারের ছেলে? আমরা তো কোনো পণ দিতে পারবো না। তাদের কোনো পণ দিতে লাগবে না, বরং বিয়ের সমস্ত খরচ তারাই করবে। কি বলছো মুকুন্দদা? এটা তো এক বিরাট সুযোগ। তবে হ্যাঁ, পাত্রের বয়সটা একটু কত বেশি? বেশি না, পাত্রের বয়স 37। ও ঠিক আছে, আমি রাজি। কি বলছো তুমি? ছেলেটি 37 বছরের, আর আমাদের মেয়ে মাত্র 16। এ তো বয়সের ব্যবধান। তুমি বুঝছো না, জমিদারের বাড়ির সঙ্গে সম্পর্ক হলে রূপার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। রূপার পরেও আমাদের আরও 3টে মেয়ে আছে। হ্যাঁ, কিন্তু মেয়ে তো আমাদের। ওর ভালো মন্দ আমাদেরই দেখতে হবে। এ তো বড় বয়সের ছেলের সঙ্গে ও কিভাবে সুখী হবে? বোন, আমি বুঝি তোমার দুশ্চিন্তা, কিন্তু জমিদারের ছেলের চরিত্র খুব ভালো। সে রূপাকে সুখে রাখবে। আমি এ প্রস্তাবে রাজি নই। মিনা, এটা আমাদের পরিবারের জন্য একটা বড় সুযোগ। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই প্রস্তাব আমরা গ্রহণ করব। তাহলে আমি জমিদার বাড়িতে গিয়ে সব জানিয়ে আসি। হ্যাঁ মুকুন্দদা। মুকুন্দদা চলে যান। মিনা কাঁদতে থাকেন। রামু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। মিনার, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখবে রূপা সুখী হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমার মেয়ে সুখী থাকে। ঠিক তখন রূপা ও তার 3 বোন ঝর্ণা, পদ্ম এবং পুষ্পা বাড়ি আসে। মা, কি হয়েছে? তোমাকে এত দুঃখিত দেখাচ্ছে কেন? কিছু হয়নি তোদের মায়ের। শোন রূপা, তোকে একটা কথা বলতে চাই। কি কথা বাবা? তোর সাথে জমিদারের বড় ছেলের বিয়ের প্রস্তাব এসেছে। আমি এই প্রস্তাবে রাজি হয়েছি। জমিদারের ছেলে? রূপা, তবে পাত্রের বয়সটা অনেকটা বেশি, 37 বছর। রূপা, তোর ভালো চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। বাবা, ওনার বয়স যে অনেক বেশি। আমি কি এতে সুখী হব? রূপা, আমিও এই কথা বলেছি তোর বাবাকে, কিন্তু তোর বাবা জমিদারের সম্মান ও সম্পত্তির জন্য এই প্রস্তাব গ্রহণ করেছে। তুই নিশ্চিন্ত থাক, সব ঠিক হয়ে যাবে। আমি কি করব মা? আমি তো তোমাদের কথা মতোই চলি। রূপা, তোর মা হিসেবে আমি সবসময় তোর পাশে আছি। তোর সুখই আমার একমাত্র কামনা। যদি রাজি হোস, তবে এই বিয়ে হবে। ঈশ্বরের ওপর ভরসা রেখে আমি এই সিদ্ধান্ত মেনে নিলাম। খুব ভালো বলেছিস রূপা, আমিও তাই মনে করি। রূপা তার 3 বোন ঝর্ণা, তৃষা এবং পুষ্পা সাথে বসে কথা বলছে। দিদি, জমিদারের ছেলের সাথে তোর বিয়ে ঠিক হতে চলেছে। বিয়ের পর তুই কত সুন্দর শাড়ি আর গয়না পরতে পারবি, আর আমরা সবাই জমিদার বাড়িতে ঘুরতে যাব। কিন্তু তোরা শুনেছিস তো, ওনার বয়স 37। আমার থেকে অনেক বড়। সত্যি দিদি, তুই কি এতে সুখী হবি? জানি না ঝর্ণা।
সেই নিয়ে চিন্তায় আছি। রূপা কিছুটা চিন্তিত ও উদ্বিগ্ন। সেদিন রাত্রিবেলা রূপা শুয়ে শুয়ে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। হে ঈশ্বর, আমার জীবনে এত বড় পরিবর্তন আসছে। তুমি আমাকে শক্তি দাও, যাতে আমি সব পরিস্থিতি মোকাবিলা করতে পারি। পরের দিন ঠিক বিকালবেলা রূপা, তোর সমস্ত সাজ ঠিক আছে তো? জমিদার বাড়ি থেকে লোক এক্ষুনি এসে যাবে। সব যেন ঠিক থাকে। দিদি, তোকে কত সুন্দর লাগছে আজ। হ্যাঁ মা, সব ঠিক আছে, কিন্তু আমার একটু ভয় লাগছে। চিন্তা করিস না রূপা, সব ঠিক হয়ে যাবে। আর কিছুক্ষণ পরেই জমিদার বাড়ির লোকজন প্রবেশ করেন রূপাদের বাড়িতে। রামু এবং মিনা তাদের আপ্যায়ন করছে। আমরা খুব আনন্দিত আপনাদের আশা। আরে পাত্রের বয়স তো কমই মনে হচ্ছে। ৩৭ বছর বয়স বোঝা যাচ্ছে না তো। দিদি, এটাই কি পাত্র? না, এটা পাত্র নয়। এটা আমার ছোট ছেলে সুরেন্দ্র। আমি আমার বড় ছেলে দেবেন্দ্রর জন্য আপনাদের মেয়ে রূপাকে দেখতে এসেছি। ও আচ্ছা আচ্ছা। তারপর রূপা আসে। রূপা সত্যিই খুব সুন্দরী। আমাদের পরিবারে ওকে খুব মানাবে। দিদি, পাত্র কোথায়? আমরা ওনাকে দেখতে পাচ্ছি না। ও কাজের জন্য আসতে পারেন। তোমরা বিয়ের দিনেই তাকে দেখতে পাবে। আসলে জমিদারির সাথে সাথে আমাদের 5টা চালের গোদাম আছে। এখন সব দেখাশোনা দাদাই করে, তাই সে খুব ব্যস্ত। ঠিক আছে, আমরা অপেক্ষা করব। কথাটি শুনে রূপা খুব দুঃখ পায় এবং মনে মনে বলে, বিয়ের দিন? তাহলে আজ তিনি আসবে না? তবে চিন্তা করো না, সে খুবই ভালো মানুষ। তোমরা বিয়ের দিন সব বুঝতে পারবে। আমাদের রূপাকে পছন্দ হয়েছে। আমরা রূপাকে আমাদের বাড়ির বড় বউ করে নিয়ে যেতে চাই। এ তো আমার মেয়ের সৌভাগ্য। সব ঠিক আছে। যদি আপনাদের কিছু দাবি দাবা থাকে তাহলে বলুন, আমরা যেমন করে হোক জোগাড় করার চেষ্টা করব। আমাদের কোনো দাবি দাবা নেই। আমার দাদা পণ প্রথার বিরোধী। 4 দিন পর একটা ভালো দিন আছে। আমার সেই দিনই এই বিয়েটি দিতে চাই। 4 দিন পর? এত তাড়াতাড়ি? কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, তবে আমাদের বিয়ের জোগাড় যন্ত্র করতে তো একটু সময় লাগবে। কাকাবাবু, আপনাদের কিছু চিন্তা করতে হবে না। বিয়ের সমস্ত খরচা আমরাই করব। আপনার শুধু এই বিয়েতে সম্মতি দিন। আপনাদের যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। ঠিক আছে, আমরা এই বিয়েতে রাজি। তাহলে আজ আমরা আসি। জমিদারের পরিবার চলে যায়। রামু এবং মিনা একে অপরের দিকে তাকায়। হ্যাঁ গো, এটা কি ঠিক হলো? হ্যাঁ, সব ঠিকই তো আছে। মা, আমি ঈশ্বরের উপর ভরসা রেখে এই বিয়েতে সম্মতি দিয়েছি, তাই আমরা ঈশ্বরের উপর ভরসা রাখতে পারি। ঠিক বলেছিস রূপা, সব ঠিক হয়ে যাবে। রাত্রিবেলা রূপা একা বসে আছে। তারপর রূপার মা রূপার কাছে আসে। রূপা, কি হয়েছে তোর? একা একা বসে আছে সেভাবে? না মা, কিছু হয়নি, শুধু আমার একটু ভয় লাগছে। আমি এখনও ওনাকে দেখিনি। তিনি কেমন মানুষ তাও জানি না। বিয়ের ঠিক আগের দিন রামু এবং মুকুন্দ দা প্রবেশ করেন। তারা বিয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করছে। সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো মুকুন্দদা? হ্যাঁ রামু, জমিদার বাড়ির লোকেরা সব ব্যবস্থা খুব ভালোভাবে করছে। তুই চিন্তা করিস না। ধন্যবাদ মুকুন্দদা, আপনার সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। রূপা তার কক্ষে একা বসে থাকে। তার মনে নানা চিন্তা। সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। আমার জীবনে এত বড় পরিবর্তন আসছে। আমি কি সত্যিই সুখী হতে পারব? হে ঈশ্বর, তুমি আমাকে শক্তি দাও। আমি যেন সব পরিস্থিতি মোকাবিলা করতে পারি।